বর্তমানে আমি এখন বর্ধমান রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। রামপুরহাট থেকে বর্ধমান পৌঁছালাম বেশ কিছুক্ষণ আগে। এবার বর্ধমান থেকে সিপ্রা এক্সপ্রেস ধরে আমি যাব প্রয়াগরাজ চৌকি জংশন কুম্ভ মেলা। চলো দেখা যাক কীরকম লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে। এখনও অব্দি যা পরিস্থিতি বর্ধমান রেলওয়ে স্টেশনে প্রচণ্ড ভিড় রয়েছে। এখন দেখা যাক ট্রেনে ওঠার পর কী অবস্থা থাকে। উঠে গেছে কিন্তু এখন এখানকার কোনো ক্রাউড কিছুই নেই, অলমোস্ট সব ফাঁকাই রয়েছে। বাদবাকি যে বাকিগুলো রয়েছে ওর মধ্যে বেশ ভালোই ক্রাউড রয়েছে। আমি A1-এ রয়েছে প্রাইভেসিতে, তো সব ঠিকঠাকই আছে। বর্তমানে এখন চৌকি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন অনেক লেট ছিল, আমাদের 2 টায়ার এসি অনেক ফাঁকা ফাঁকা ছিল। এখন আমরা চললাম। ভিডিও বানা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন ঠিকভাবে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আমাদের সমস্ত বন্ধু এবং দাদারা সবাই কিন্তু রেডি হয়ে গেছে। তো সবাই খুব পোশাক পরিচ্ছন্নতা খুব সুন্দরভাবে পড়েছে। এবার আমি কিন্তু নর্মাল ড্রেসেই রয়েছি। আমাদের সব বাবারা বাবারা তো আমরা এখন টোটোতে বসে পড়েছি। আমরা ঠিক হাঁটতে হাঁটতে চললাম সেক্টর 18-এর কাছাকাছি। আমরা ভাবছিলাম খুব কাছাকাছির মধ্যেই সেক্টর 18টা পেয়ে যাব, কিন্তু তা কিন্তু একদমই নয়। আমাদেরকে অনেকটা পথ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি পথ কিন্তু আমাদেরকে সম্মুখীন হতে হয়। ঠিক আপনারাও যদি আসেন কখনোই ভাববেন না যে অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের গন্তব্যস্থল পৌঁছে যাবেন। আমরা চেষ্টা করছি ওই পার যাওয়ার। এদিকে বেশ কিছু সেক্টর রয়েছে, মনে হয় পুরীর ওপরে যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো এই সাইডে রয়েছে, বাট আমরা যেতে চাইছি ওই সাইডে, বাট এখন বর্তমানে আমরা যেতে পারছি না। দেখা যাক কী হয়। আমাদেরকে চৌকি থেকে আমাদেরকে যেতে হবে ওই পারে, যেখানে সেক্টর 18 এবং বাকি সেক্টরগুলো রয়েছে। তাই আমাদেরকে এই দিক দিয়ে যেতে দেওয়া হয় না পিপা পুলের মাধ্যমে। তাই আমরা যমুনা ব্রিজের মাধ্যমে চললাম ওই পারে। বর্তমানে আমরা যে জায়গাটায় পৌঁছেছি এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড রাশ রয়েছে, আশেপাশে অসংখ্য মানুষের জমায়েত। তো আমরা এখন সেক্টর 18 যাবো। তো এখন অনেকক্ষণ ধরেই ঘুরছি, এখন লাস্ট অবধি এখন পৌঁছতে পারবো কিনা জানি না। এত ভিড় বলার নেই, অস্বাভাবিক ভিড়। তো সবাই এলে একটু চিন্তাভাবনা করে আসবেন, কারণ এই ভিড়ের মধ্যে হাঁটাটা সত্যিকারই একটু অস্বাভাবিক। কিন্তু মহাদেবের আশীর্বাদ এবং ভগবানকে স্মরণ করতে থাকলে সব কিছু সম্ভব। এখন দেখা যাক কী হয়। তো এখন আমরা ঠিক শুয়ে পড়েছি। সারাদিন খাটাখাটি হাঁটাহাঁটি এবং অনেক কিছু ঘোরার পর এখন আমরা বর্তমানে শুয়ে রয়েছি। আর বাকি কিছু বন্ধুরা বেশ কিছু জিনিস ইনফরমেশন কালেক্ট করার জন্য কিন্তু বাইরে গিয়েছে। তো এখন যতটা পারছি শরীরকে রেস্ট করছি। আগামীকাল আমাদের যে শাহী স্নানের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আগামীকাল আমরা করতে চাইছি। তো এখনও অবধি যেভাবে আমরা ইনফরমেশন পাচ্ছি, মানে খুব ডিফিকাল্ট। মানে আগামীকাল চান করাটা একটা ডিফিকাল্ট, প্রচণ্ড কষ্টদায়কের মতন একটা ব্যাপার, কারণ অসংখ্য মানুষ জনে জনে ওখানে চান করার জন্য যাবে। তো এখন সবই ঠাকুরের কৃপা না থাকলে তো কিছু হয় না। তো এখন পুরোপুরি জিনিসটা ঠাকুরের উপর আমরা ছেড়ে দিয়েছি। কারণ যেটাই হবে আমাদেরকে মানতে হবে। আর তার থেকে বড় বিষয় হলো আগামীকাল আমাদের যাওয়ার এখান থেকে ফেরার ট্রেন রয়েছে। তো সেটাকেও আমাদের একটা ধরার প্রিপারেশন রয়েছে, কারণ আমরা যেখানে যাবো চান করার ওটা অনেকটা রাস্তা এবং অনেকটা পথ আমাদেরকে কিন্তু যেতে হবে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ভান্ডারা খাচ্ছেন অসংখ্য মানুষ। আমরা যে আখড়ায় ছিলাম সেখানকার গুরুদেব কিছু বলছেন, সেটা এবার আমরা শুনি। ये महाकुंभ 2005 का दिव्य और बहुत अद्भुत है, और 144 वर्ष के बाद फिर आया है ये तिथि। ये तिथि आने से और इनकी दिव्यता बढ़ गई है। जो डायरेक्ट बैकुंठ से देवी देवता सब यहाँ आ रहे हैं और स्नान कर रहे हैं। और हमारा महावीर खालसा और ये है
और महावीर खालसा में हम लोग निवास कर रहे हैं। और हमारे तारापीठ से सिद्ध पुजारी लोग सब आए हुए हैं और आकर के यहाँ पर भगवान के दर्शन कर रहे हैं। अन्नपूर्णा में सब शामिल हुए हैं। अन्न क्षेत्र खूब चल, इतना पब्लिक आ गई कि बंद करना पड़ा, समझे कि नहीं। और खूब अभी फिर चालू खोल देंगे, फिर पब्लिक बढ़ेगी। और नेपाल से, पूरे हिंदुस्तान से यहाँ आए हुए हैं और तारापीठ के आ गए, इसलिए बड़ी मुझे सुकून है, क्योंकि राम जी और गुरु वशिष्ठ जी का तपोभूमि है और वहाँ से भी सब बड़े बड़े पुजारी सब हमारे यहाँ आए हुए हैं। बाबू हैं, पिनाकी के सगा दामाद हैं। और आपका क्या नाम है? हरित्र भी सब लोग आए हुए हैं। मैं खुश हूँ, खूब जय जय रहे सबका, खूब भगवान रहे, खूब माँ तारा की कृपा बनी रहे, नारायण की कृपा रहे, गंगा जमुना सरस्वती की। सब एक साथ बोलिए जय श्री राम, जय श्री राम। सबका मंगल हो, सबका मंगल हो। ठीक है। কিছুক্ষণ আগে আমাদের এখানে ভান্ডারা হলো, যে এটা প্রসাদ হিসাবে আমরা সকলে মিলে খেলাম। সত্যি অসাধারণ লাগলো এখানকার ব্যবস্থা এবং সমস্ত কিছু দেখে। একটা আলাদাই অনুভব, যেটা আমরা কিন্তু এই মুহূর্তে করতে পারছি। আপনারাও সেই অনুভব করবার জন্য একবার হলেও অন্তত এই জায়গায় আসার চেষ্টা করবেন। এখন ঘড়িতে বাজে কি হচ্ছে রাত্রি 1:30। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মৌনী অমাবস্যায় শাহী-স্নানের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কত অসংখ্য মানুষ জমায়েত করেছেন এই স্নানের উদ্দেশ্যে। আমরা কিন্তু প্রথমেই কখনোই আমরা জানতে পারিনি যে আমাদের সঙ্গে কি দুর্ঘটনা ঘটতে চলেছে, তাই আমরা কিন্তু খুব হ্যাপিলি চললাম শাহী-স্নানের উদ্দেশ্যে। স্নানের উদ্দেশ্যে হর হর মহাদেব, জয় মা তারা। মহাদেব, আপনারা এখন দেখতে পাচ্ছেন পূর্বের যাত্রা। মহাদেব সকলের কিন্তু শুভযাত্রা শুরু হয়ে যায় শাহী-স্নানের উদ্দেশ্যে মৌনী অমাবস্যায়। আমরাও কিন্তু সেই উদ্দেশ্যে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের যাত্রা আসবে এবং তার মধ্যে প্রবেশ করে আমরাও কিন্তু শাহী-স্নানের সুযোগ পাব। কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা জানতে পারি শাহী-স্নানের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। সকল যাত্রাই কিন্তু পুনরায় নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়। ঠিক আমরাও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই ওইখানে দাঁড়িয়ে না থেকে আমাদেরও গন্তব্যস্থলে পৌঁছে যাই। কিন্তু এইভাবে কিন্তু দৌড়াতে হবে, বুঝতে পারছেন তো? খুব সুন্দর ব্যবস্থা। এই যে সকালবেলা মর্নিং ওয়াক করছি আমরা, দারুণ লাগছে। পুনরায় আমরা সকলে মিলে রওনা দিচ্ছি 15টা নাগাদ শাহী-স্নানের উদ্দেশ্যে। অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক অফিসারকে রিকোয়েস্ট করার পরই কিন্তু আমরা শেষমেশ কিন্তু আমরা ঘাটে পৌঁছে গেলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব। আমাদের ঠিক এই মুহূর্তে চান হয়ে গেল। সকাল থেকে অনেক কষ্ট করলাম, কিন্তু কষ্টের পর শেষমেশ আমাদের চান সম্পূর্ণ হলো। সবাই আসুন, এইভাবে চান করুন। স্নান হয়ে যাওয়ার পরেই আমরা ঠিক সিদ্ধান্ত করি রামবাগ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক রওনাও দিয়ে দিয়েছি। আসার সময় যেই পথ দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় সেই পথেই বেশ অনেক ভিড়ের সম্মুখীন আমাদের সকলকেই হতে হয়েছিল। এমনও কিছু পরিস্থিতি গিয়েছে যেখানে যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো সেই সুযোগও আমাদের হয়ে ওঠে। তাই আসার আগে একবার নয় অনেকবারই ভাববেন যে এই পরিস্থিতির ওপর দিয়ে আপনাদেরকেও যেতে হতে পারে। কুম্ভমেলা এর নামটা শুনলেই আমাদের মধ্যে একটা উৎসাহ জাগে যে আমরা এখানটায় আসবো। সত্যি কথা বলছি, এখানে আসার কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ এখানকার কোনো রকম কোনো ব্যবস্থা কিচ্ছু ঠিকঠাক নেই। মানে আপনি যদি ভিড়ভাট্টার মধ্যে পড়ে যান, যে আপনার সাথে কী হতে পারে আপনি নিজেও কল্পনা করতে পারেন। আমি নিজেই অনেকবার ভেবেছিলাম আমি নিজেকে হারিয়ে ফেলেছি, কিন্তু শুধুমাত্র ভগবানের আশীর্বাদ না থাকলেই নয়, ভগবানের আশীর্বাদের জন্যই কিন্তু সব কিছু ঠিকভাবে আমি কিন্তু এখনো অবধি রয়েছি।
এখনও এর পরে কী হবে সেটা আমি জানি না। কিন্তু সত্যি এখানে মানে কোনো কিচ্ছু ব্যবস্থা ঠিকঠাক নেই, যে কীভাবে মানুষ আসবে, কীভাবে মানুষ যাবে, ঠিক আছে, পুলিশ প্রশাসন কিচ্ছু ব্যবস্থা নেই, কে কোথায় থাকবে না থাকবে, নাথিং। মানে এখানে সোশ্যাল মিডিয়া আমরা যেমন দেখি না যে এত সুন্দর একটা মেলা, এত সুন্দর একটা জিনিস, আমরা এখানে যাব ওখানে যাব, আর সত্যি বলছি ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া এটা আলাদা দুনিয়া, আর এই কুম্ভ মেলা এটা আলাদা দুনিয়া আমি মনে করি। সত্যি খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হলো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন সেটা হলো রামবাগ স্টেশন যাওয়ার যে পথ, সেই পথ। তো এখন ঠিক এইরকম অবস্থা। আমি এসছি 29 তারিখ জানুয়ারি মাস, মৌনী অমাবস্যায়। তো এখানকার অবস্থা সত্যিই খুব একটা ভালো নয়, এখনকার পরিস্থিতি খুবই খারাপ। কোনো রকমে মানে চান্সই ছিল না আমার কাছে স্টেশন পৌঁছাবার, তাও আমি একমাত্র বলতে পারি ঠাকুরের আশীর্বাদের জন্যই পৌঁছাতে পেরেছি। আমার স্টেশনটা ঠিক এখন আমি রামবাগ স্টেশনে রয়েছি। এখন পরিস্থিতি মানে সত্যিকারই মানে অস্বাভাবিক আর কি। তো বিভূতি এক্সপ্রেস যেটা আমি এখান থেকে ধরবো, যেটা বর্ধমান যাওয়ার জন্য, সেটা বর্তমানে সেখান থেকে আসবে আর কি, মানে হাওড়া থেকে আসবে। তো ওটাই এখন 4 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। এখন দেখা যাক কী হয়, আমাদের ট্রেন কখন আসে। কিন্তু এখানকার কোনো রকম কোনো ব্যবস্থা এখনও অবধি কোনো কিছু ঠিকঠাক লাগেনি, আর এখনও ঠিকঠাক নেই। পরেও কী হবে কোনো ঠিকঠাক নেই, মানে কিছুই ঠিক নেই। মানে আপনি আসবেন তো রিলস দেখে বা কারো কাছে ইনফরমেশন নিয়ে বা কোনো কিছু নিয়ে, বাট এখানে এসে সমস্ত জিনিসটাই আপনার কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে, কোনো কিছুই বজায় থাকবে না। মানে এত অতিরিক্ত ভিড় আর এত মানে কিছু বলার নেই। तो जैसा कि गाइस आप सब देख रहे हैं फिलहाल हाल कुछ ऐसा है। कुंभ मेला की तरफ बाहर भेजा जाएगा, उसके बाद गाड़ी की साफ सफाई होगी। इसके पश्चात आप लोग गाड़ी में अपना